ওয়েলকাম টু নৌকা তো পুরো সারি সারি দেওয়া এখানে। সামনে তো এখানে একটা ক্যাফে ছিল। বাড়িতে ঘুমিয়ে কত কিছু যে মিস করি গাইস। জাস্ট এইখানের ওয়েদারটা জাস্ট একবার দেখো, আর এখানকার ভিউটা। আমার ফোনের কারেন্ট সিচুয়েশন হলো এইটা, সেই জন্য অনির্বাণের ফোন থেকে ব্লগ বানাচ্ছি। আমাগুড়ি দিতে দিতে যাচ্ছে ভাই। ভাই তোকে অ্যাস্থেটিক ভাবে শুতে বলেছি আমি, এরকম ভাবে শুতে বলিনি রে। এদের মতো তুলছে না? এ ভাই কি হচ্ছে সব, দেখি কেমন ভাবে বসছিলি। তো এইসব জায়গায় আসলে না তোমার মুখের ভাষা হারিয়ে যাবে যে তুমি কি বলবে। ওয়েট কোথাও যাওয়ার আগে আমি সকাল সকাল কিন্তু এইটা ইউজ করছি। এটা হলো মুস্তাকের একটা ফেস ওয়াশ। দেখো এই ফেস ওয়াশে রয়েছে লিকোরিক নির্যাস, যা আমার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। দেখো এই ফেস ওয়াশটি বিশেষভাবে পুরুষদের শক্ত ত্বকের জন্য তৈরি করা হয়েছে। দেখো এর মধ্যে রয়েছে মেনথল, তাই এটি এত শীতল এবং সতেজ যে আমি পার্সোনালি এটাকে পছন্দ করি। তাছাড়া এই ফেস ওয়াশে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যা আমার ব্রণ এবং ব্রণর বিরুদ্ধে কিন্তু লড়াই করে এবং আমার ফেসটাকে অয়েল ফ্রি করে দেয়। একবার ইউজ করে দেখা। ফেস ওয়াশের কয়েকটা পাম্প নেওয়ার পরে ভালো করে অ্যাপ্লাই করতে হবে, আর অ্যাপ্লাই করার পরে ধুয়ে নিলেই ত্বক পরিষ্কার তো হয়েছে, আবার ত্বক অক্সিজেন নিতেও সক্ষম। দেখো এটার স্মেল কিন্তু খুবই পুরুষালী আর জিরো ক্ষতিকারক রাসায়নিক রয়েছে। এটা শুধুমাত্র আমার একার পছন্দ না, ফ্লিপকার্টে কিন্তু 2.5 লক্ষেরও বেশি রিভিউ রয়েছে। আমি অফারে 2টো বোতল কিনেছিলাম, তাই প্রতিটা বোতল 150 টাকা করে পড়েছিল, আর যেটি খুবই এফোর্ডেবল প্রাইস। অলরেডি আমি একটা বোতল ব্যবহারও করে ফেলেছি। এই ফেস ওয়াশে পুরুষদের জন্য প্রয়োজনীয় সবকিছু রয়েছে, তাই একবার হলেও এটা ব্যবহার করো। আপনি আপনার ত্বকে পার্থক্য দেখতে পারবেন, আর একটা বোতল কিন্তু আপনার 45 দিন পর্যন্ত চলে যাবে। অনেকের মনে হতেই পারে যে এটা আপনারা পারচেজ কিভাবে করবেন। ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে কিন্তু লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা পারচেজ করতে পারেন। গুড মর্নিং এভরিওয়ান। এরকম বাড়ির সামনে থেকে ব্লগ খুবই কম শুরু হয়, তার মধ্যে আজকে আবার গোপ্রো টোপ্রো সেট করে বেরিয়েছি। সকালে এখন 5:30 বাজে, আর চারিদিকটার ওয়েদারটা দেখো। বহুদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা বর্তির বেরিয়ে যাবো, তাও আবার সকালবেলা। বাকিরা তো প্রায় বেরিয়ে গেছে, দেখা যাক আমি গ্যারেজ থেকে গাড়িটা বের করি। বেসিক্যালি আগস্টের 3 তারিখ থেকে বাবা ভর্তি ছিল, এই 31 তারিখে বাবা বাড়ি ফিরেছে। আমি হয়তো কাউকে জানাইনি, আবার বাড়িতে এসেছে বলেই কিন্তু এনার্জিটা ফুল হয়ে গেছে। আমার এনার্জি ফুল, কিন্তু আমার গাড়ির এনার্জি কিন্তু নেই। এই দেখো ভাই, দাদাকে গাড়ি দিলে ও প্রায় মন মর্জি মতো ভরে, আর দেখেও না কাটাতে কতটা তেল আছে। বাকিরা তো সামনে ব্যারাকপুর রোডে আমার জন্য ওয়েট করছে। বাকি সকালের ফ্রেশ আবহাওয়াটা, আহা, কোথায় সব কটা, কোথায় অনেক বাতেলা দিয়েছে ভাই। ভোরবেলা উঠে যাবো, সবার আগে উঠবো। আরে ভাই ওরা রিয়েলি চলে এসছে সব কটা। ও ভাই, ও যার প্ল্যান সে কোথায়, সে কোথায়? ওকে কালকে রাতে বলেছি, ও কালকের মধ্যে রেডি। বলছে ভাই আমি পাক্কা তাড়াতাড়ি উঠে যাবো। চলো রাজদাও রেডি। কি গুন্ডাগিরির মতো বেঁধেছি সেগুলো। চলো একটু হালকা পাতলা বসে নি, দেন আমাদের আরেকজন আসছে। যে গাড়িতে আমি তেল ভরিয়ে নিয়েছি, আর দেখো সকাল যত হচ্ছে ওয়েদারটা তত চেঞ্জ হচ্ছে, আর দারুণ লাগছে। চলো বেরোনো যাক, ওখানে ওরা ওয়েট করছে। ঘড়িতে সময় 6:10, আর আমাদের জার্নিটা শুরু হয়েছে। ওই যে সামনে যে পাবলিকটা দেখতে পাচ্ছ না, ও এখন আগে আগে ছুটছে। তাও ঠিকঠাক টাইম মতোই বেরানো হয়েছে। কে হেলমেট পরেছে আর কে চালাচ্ছে ভাই, কি ভাই কি রুলস এটা। হা যার জন্য বেরিয়ে পড়েছিলাম ভাই, সেই রকম ওয়েদারই পাচ্ছি। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি বর্তির বিলে। বর্তির বিলে আজ থেকে প্রায় অনেক বছর আগে আমি ব্লগ বানিয়েছিলাম। সকালবেলার এই ঠান্ডা হাওয়াটা যখন তোমার গায়ে লাগবে না, তখন তোমার জার্নিটা আরো বেশি মজাদার হবে। সো হে গাইস, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস। লেটস স্টার্ট উইথ, লেটস গো। तू है एक बंजारा जाने ना, तू फिरता आवारा इस जहां में खुद को जाने। রোববারের নীলগঞ্জ হাট দেখো, একদম পুরো লোকে গিজগিজ করছে। আমার পুরনো ব্লগ যারা দেখেছো, নীলগঞ্জের কিন্তু ইতিহাস আছে একটা। আমরা ইতিহাস বইয়ে যে নীলগঞ্জ পড়ি, এটাই সেই নীলগঞ্জ। ব্যাংকের মোড়, ব্যাংকের মোড় থেকে এই যে ডান দিকে যেতে হবে তুমি যদি বারাসাত থেকে আসো। এ বাদিকে তো জোরে টেনেছিস ভাই। এখানে এন্টার করার পরে যে পাটের গন্ধ, যে অথেন্টিক দেশি পাটের গন্ধ, পাট, সেটা পাওয়া যাচ্ছে। এদিকে প্রায় লোকেদের জীবিকা নির্বাহন কিন্তু কৃষিকাজ। আর এই যে আমরা এন্টার করে গেলাম বর্তির বিলে। সামনে তো সব লোকজন দাঁড়িয়ে আছে। কিসের? হ্যাঁ
হ্যাঁ সে সামনে গিয়ে দেখছি। হ্যাঁ বলছি নৌকার জন্য গাইজ অলরেডি বলা হয়ে গেছে। এ ভাই বাহ, নৌকা তো পুরো সারি সারি দেওয়া। এখানে সামনে তো এখানে একটা ক্যাফে ছিল, সে পাট রয়েছে মাঝখান থেকে যাচ্ছি, পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছি। সুদীপ এত দেরি কেন করলি ভাই? ব্যাস চলো এক এক করে এই যে আমাদের সবাই নৌকাতে উঠছে। চলো। আরে নৌকা এই দাদা এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠিক আছে ব্যাস গাইস। বাড়িতে ঘুমিয়ে কত কিছু যে মিস করি গাইস। জাস্ট এইখানের ওয়েদারটা জাস্ট একবার দেখো, আর এখানকার ভিউটা দারুণ। এই ভাই এই বিটি খাচ্ছি ভাই। ভাই এই পাখিটা উড়ে গেল। দেখো বেসিক্যালি আমাদের টিমটা হলো গোটা টিমটা এই যে একটু হাই করে দে। আমরা এখন যাচ্ছি যেখানে শাপলা ফুল আছে। আমি মেইনলি 2020 সাল থেকে বর্তির বিলে আসা শুরু করেছি, ঠিক আছে? তখন একটা ফার্স্ট ব্লগ বানিয়েছিলাম, তখন এই জায়গাটা অতটা ভাইরাল হয়নি, মানে সবে ভাইরাল হচ্ছে। আমি হয়তো থার্ড টাইম বা সেকেন্ড টাইম ভিডিও বানাচ্ছি। তুষার পেছন দিকে রয়েছে, আমি তুষারের ব্লগটা কন্টিনিউ করছি। এদিকটা এতটা সুন্দর লাগছে, জায়গাটাতে জাস্ট পিস আছে একটা। তুষারের যে ব্লগ চ্যানেলটা রয়েছে সেটা আমি টেক ওভার করছি আজ থেকে। তো এইসব জায়গায় আসলে না তোমার মুখের ভাষা হারিয়ে যাবে যে তুমি কি বলবে। তুমি যা ভেবে এসেছো, যা তুমি ভাবছো যে এটার পরে এটা বলবো, ওটা কখনোই হবে না। এই দেখো, আর আমার ফোনের কারেন্ট সিচুয়েশন হলো এইটা, সেই জন্য অনির্বাণের ফোন থেকে ব্লগ বানাচ্ছি আর গোপ্রো থেকে হালকা করে ব্লগ বানাচ্ছি। নি ব্লগ বানাচ্ছে, ফটো তুলছে, ও মডেল, ও রিলস বানাচ্ছে। আমার এইখান থেকে তোদের যা লাগছে, ঠিক আছে, জাস্ট আমি একটা জিনিসই বলবো, ঠিক আছে? এটা একটু ইয়ে করবি, বলো ওয়েলকাম টু, তখন বলি বর্তির বিল, ঠিক আছে? জোরে গলা ফাটিয়ে। রেডি গাইস, 3 2 1 স্টার্ট। ওয়েলকাম টু, আর দাঁড়া, ওয়েলকাম টু আমাকে বলতে দাও। ওয়েলকাম টু বর্তির বিল। দাদা বলছে কেন এসেছি, কেন এসেছি? অ্যাস্থেটিক জিনিস করতে গেলে এরকম করতে হয়। এখানে অ্যাস্থেটিক কেন করছিস? এখানে তো পাতা ভর্তি। হ্যালো মেসেজ চলে আসছে। অ্যাস্থেটিক ভাবে শুয়ে পড়েছে। ভাই এই যে যাচ্ছে, এই যে সাউন্ডটা আমি ফিল করতে পারছি না। নীল দরিয়া লাগছে না ভাই এটা। আমাগুড়ি দিতে দিতে যাচ্ছে ভাই। ভাই তোকে অ্যাস্থেটিক ভাবে শুতে বলেছি, আমি এরকম ভাবে শুতে বলিনি রে। চলো এখন আমাদের ফেরার পালা, অনেকটাই চলে এসেছি। এদিক থেকে ওই দিক থেকে যাবো শর্টকাট দিয়ে। একটা ফটো তুলে দেবো। হ্যাঁ একটা ফটো তুলে দেবো। এর ধর তো কিরম, এর মুখের কাছে ধর। 3 2 1 স্টার্ট। कल्लू लहंगा में ठुमका लगा, मेरा चंदन घूमेगा लंदन, माल तेरा फोटा में। হ্যালো হ্যালো মাইক টেস্ট। এবার একটু মিউজিকের সঙ্গে তাল মেলানো যাক। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই
ছাড়া গতি নেই ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে ঠিক আছে ভাই, আমি মানছি আমি মোটা, কিন্তু ভয় পাচ্ছে গাইস সবাই আমাকে নিয়ে। তোর একার জন্য উল্টে গেলে সবাই তো চলে পড়বো না? হ্যাঁ? তোর একার জন্য উল্টে গেলে সবাই তো চলে পড়বো না? নাম 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 একটা নাম। আমরা নৌকা থেকে নেমে গেছি আর এর অ্যাস্থেটিক ছবি তোলা হচ্ছে না। কি হয়েছে ভাই? চলো শো। দারুণ মজা করলাম, অসাধারণ লেগেছে আর হেভেন লাগছিল, হেভেন জাস্ট। এইটা দিয়ে এই জায়গাটা দাঁড়িয়ে আমি একটু দাঁড়াচ্ছি, তুমি একটু ছবি তুলে দাও প্লিজ। এই আমার সন্দেহ ছিল ভাই এই দুটোর প্রতি। চলো এখান থেকে একটু চাটা খাই, দিয়ে নেবে। বসতে পারবো তো? আরে বস, মেয়েদের মতো তুলছে না? এ ভাই কি হচ্ছে সব? দেখি কেমন ভাবে বসছিলি। একটু ফুলটা একটু মুখের কাছে দে আগে, না আগে দাদুকে দেখা। ওরকম এরকম ভাবে, এরকম ভাবে। রোমান্টিক হয়নি। তুমি ফটোটা তোলো না। এই দেখ কি বলবো বলতো, মেয়েদের মতো নাকি পোজ দিচ্ছিস তুই। দেখো আমাদের এই পুরো টিমটাকে নিয়ে একটা প্ল্যান হলো যে আমরা কলকাতায় যাবো, শীতকাল আসছে। স্ট্রিট ফুড খাওয়ার খুব ইচ্ছা আমার অনেকদিন। তোর কি প্রিয় খাবার কি দাদু? আমার প্রিয় খাবার চাউমিন, লুচি। আমার লুচি আর আলুর দম ভালো লাগে। যাক চাটা খাওয়া হয়ে গেছে, এখন এখানে ফটোশুট চলছে। আরো কিছুক্ষণ কাপেল ফটোশুট চলছে এখানে, প্রায় আরো কিছুক্ষণ থাকবো কারণ ওয়েদারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, হালকা হালকা মেঘ আসছে। দেখো বর্তির বিলে এসে যেই রাস্তা দিয়ে আমরা ওই সামনেটা যেতাম না, পুরো জল ভর্তি হয়ে গেছে। আর এইখানে কিন্তু এই অঞ্চলে এই সময়টাই পাট বেশি চাষ করা হয়। কাকিমা এখানে পাট হয়তো পচাতে দিয়েছিল। রিসেন্টলি আমাদের টিমের থেকে এই ট্রাইপডটা আমরা কিনেছি। ঠিক আছে, আগে আমি অনেক ট্রাইপড ইউজ করেছি কিন্তু এটা খুব মজবুত। তো আমি আইডিয়া করে বলেছিলাম দাদা এটা কিন্তু আনতে হবে কালকে। রীতিমতো 5 কেজির বাচ্চা উঠে যাবে এর উপরে। চলো এটা দিয়ে কিছু কারুকার্য করি এখন। চলো দারুণ মজা হলো, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। কেমন মজা হলো ভাই? দারুণ ভাই, ফটোগুলো সেরা এসছে ভাই। তুই তুলে দিয়েছিস কটা, শুভদীপদা তুলে দিয়েছে। দাদা তাহলে একটা মিউজিক লাগাই। সো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন। দেখো বেশি এডিট করতে যাইনি, বেশি ঘাটতে যাইনি, একদম সিম্পল রাখলাম। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর হ্যাঁ অবশ্যই ব্যবহার করো মুস্তাকের ফেস ওয়াশটা। আমি পারচেস লিঙ্ক ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো বাই বাই।